আবারও আমেরিকা স্কুলে গুলি চলল। মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিসে এক হাই স্কুলে, ক্যাথলিক স্কুলে এক বন্দুকধারী হঠাৎ করে ঢুকে যায় এবং গুলি চালায়, যাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে 20 জন, যাদের মধ্যে 5 জন স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এখানেই শেষ নয়, সেই স্কুলের পাশে একটা চার্চ ছিল, সেই চার্চেও হামলা চালায় বন্দুকধারী। সেই চার্চের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকেই। এরপরে ওই বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে হোয়াইট হাউস এই গোটা বিষয়ের উপর নজর রাখছে। কিন্তু কে সেই বন্দুকধারী? স্কুলের মধ্যে ঢুকে সে হামলা চালালো কেন? কিসের রাগ? সেই বিষয়টা নিয়ে খোঁজ চালায় পুলিশ এবং ইতিমধ্যেই তার খোঁজ পাওয়া গিয়েছে। রবিন ওয়েস্টম্যান নামে 23 বছর বয়সী এই যুবক এই কাণ্ড ঘটিয়েছে এবং রূপান্তরকামী সেই যুবক 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ওই ক্যাথলিক স্কুলে। তার সঙ্গে ছিল একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। ইউটিউবে রবিন ডাব্লিউ নামে একটি চ্যানেল ছিল ওয়েস্টম্যানের এবং ইতিমধ্যেই তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি খতিয়ে দেখেছে পুলিশ। আর তাতে বেশ কিছু অবাক করা জিনিস উঠে এসেছে। সেই আগ্নেয়াস্ত্রগুলির গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি লেখা ছিল। এছাড়াও ভারত এবং ইসরায়েল বিরোধী বেশ কিছু মন্তব্য লেখা ছিল। আগ্নেয়াস্ত্র লেখা ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে খুন করো, ট্রাম্পকে এখনই খুন করো, ইসরায়েলের পতন হতেই হবে, ইসরায়েলের পতন হবেই। আর তারই সঙ্গে লেখা ছিল যে ভারতে পরমাণু বোমা ফেলো। কিন্তু সেই যুবকের এত রাগ কেন? কেন আগ্নেয়াস্ত্রে এ সমস্ত কথা সে লিখে রেখেছিল? কিসের বিদ্বেষ? কেনই বা স্কুলে ঢুকে হামলা চালালো? এখন সেই বিষয়গুলিরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে আমেরিকায় পর স্কুলের মধ্যে হামলা, একাধিকবার স্কুলের মধ্যে ঢুকে পড়ুয়াদের মৃত্যুর ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকায়।